আজকে আমি কথা দিচ্ছি এই সুখবরের জন্য আপনার জন্মদিন উপলক্ষে আগুনের মোহনায় ও চন্দন কাঠের দেব পীরে শালি থানের দেব চিরে সাজবাতির দেব আলো কই না যেও না তুমি ফিরে সুখ পাখির দেব বাসা হাত পাখার হাওয়া ধীরে রাঙাটা দেব পাই কই না যেও না তুমি ফিরে যাইও না কই না রাত পোহালে ঘরে ইলিক পিলিক কষ্ট মেখে কাইব তোমার তরে গো। Hey guys, welcome to my new channel. It's me Jaras Sajib. আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আর আজকে আমি খুবই হ্যাপি বিকজ আজকের এই দিনে 2017 সালের 19 তারিখ আমি এই বাইকটি কিনি। তো দেখতে দেখতে দীর্ঘ 8টি বছর পার করে ফেলছি, 9 বছর শুরু। আর এখনো এখান থেকে আমি ভালো সার্ভিস পাচ্ছি। ভিডিও করার জন্য হাতে সময় ছিল না, সে কারণে বাসা থেকে কিছুটা দূরে নদীর পাশে চলে আসি, ধলেশ্বরী নদী। অনেকেই হয়তো বা এই জায়গাটা চিনে থাকবেন। আমি যেখানে আছি ওই পাশে ছোটখাটো একটা কোম্পানি, আর গ্রামের যে পরিবেশ সৌন্দর্য সেটা শুধু গ্রামেই পাওয়া যায়, অন্য কোথাও সেই ফিল সেই অনুভূতি আর কখনোই পাওয়া যায় না। সে কারণে এদিকে চলে আসলাম নদীর পাশে। কিছুদিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম আর চোখে একটু ব্যথা ছিল, এখনো হালকা ফুলে আছে। আর হচ্ছে গিয়া আমি তোমায় পেয়ে খুবই খুশি। তোমায় না পেলে হয়তো বা বুঝতে পারতাম না যে ভালোবাসা কাকে বলে। সুখে দুঃখে প্রতিটা সময় তুমি আমার পাশে ছিলে, আর কেউ থাক বা না থাক আমি চেষ্টা করব তোমার হাতে হাত রেখে দীর্ঘ সময় পথ চলার। জানি না কতটা সময় তোমার পাশে থাকতে পারবো, তবু চেষ্টা করে যাই। দীর্ঘ 8 বছর আপনার সাথে পথ চলে আমার খুব ভালো লেগেছে এবং হাসি খুশি সময় পার করেছি। দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। এখানে আমি ভালো এবং মন্দ দুদিকে ফিল করছি। আপনার থেকে যতটা সাপোর্ট পাইছি আমি অন্য কোনো জায়গা থেকে হয়তো বা এতটা সাপোর্ট আমি পাইনি আগে কখনো। সে কারণে আমি বলতেই পারি আমি আপনার মতন একজন ভালো বন্ধু পেয়েছি। আর আপনার অনেক ক্ষয়ক্ষতি করেছি আমি, সেটা বলে বোঝানো সম্ভব না। দীর্ঘ 8 বছরে আমার তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই, কিন্তু এক ফ্রেন্ডের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়। আমরা বাইকে ছিলাম, বাইক থেকে উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ি। সেখানে চাইলে আরও বড় কোনো দুর্ঘটনার শিকার হতেই পারতাম, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শুধু পাটা ছিলে যায় আর হাতের কোনোই একটু ছিলে যায়, এছাড়া আর কোনো ক্ষতি হয়নি আমাদের। কিন্তু বাইকের ফগে 2টা ফগে বাকিয়ে গেছিলো, তো
অনেক কষ্ট হয়েছিল। ফ্যামিলিতে জানে না, নিজে নিজে টাকাটা ম্যানেজ করা ওই সময়টায় খুব টাফ ছিল। আর বাসায় থেকে জানলে বাইক হয়তো বা চালাতে দিত না, সে কারণে বলা হয়নি। যাই হোক, তারপরে ঠিকঠাক করার পরে আর কোনো সমস্যা হয়নি। এখন আমি প্রায় 200,000 কিলোমিটার বাইকটা রান করি। এখনও পাওয়ার, ইনপুট আউটপুট বেটার পাই, ঠিক আছে। আমি কখনো ফিল করি নাই যে এই বাইকটার পাওয়ার লস করছে। ধলেশ্বরী নদীর পাশে আসাতে আমার মনটা ভালোই লাগছে যে একসাথে দুই সুখ। এখানে নীরবতা আছে, কিন্তু কারখানার কিছুটা নয়েজ আছে, সব মিলিয়ে ভালোই লাগছে। এক পাশে নদী, কারখানা, ব্রিজ, গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভালো লাগার কারণ আর কোথাও সুখ না পাওয়া গেল, এখানে অন্তত একা থাকলে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বিফলে যায় না, সুখটাও উপভোগ করা যায়। এখন আর আগের মতন আপনাকে সময় দেওয়া হয় না, কারণ আমি খুব ব্যস্ত হয়ে গেছি। সে কারণে আজকের জন্য একটু আপনাকে সময় দিলাম। হ্যাঁ, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি, এই সুখবরের জন্য আপনার জন্মদিন উপলক্ষে আমি খুব শীঘ্রই একটা লং ট্যুর দিতে যাচ্ছি। এখন বলবো না কোথায় যাচ্ছি, কিন্তু মাথায় রাখেন আপনাকে নিয়ে ঘুরতে বের হব অবশ্যই। আর হ্যাঁ, আপনারা কি বলতে পারেন আমি আমার বন্ধুকে নিয়ে কই যাচ্ছি ঘুরতে? তো কমেন্ট করতে পারেন কোথায় যাওয়া যায়।